আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেকের ফোনেই কিন্তু অতিরিক্ত অ্যাড আসে বা অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে কিন্তু আপনারা অনেকেই বিরক্ত হয়ে যান। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অতিরিক্ত অ্যাডগুলোকে বন্ধ করবেন। তো আপনারা অনেকেই হয়তোবা অনেক অ্যাপস ইউজ করেছেন কিন্তু কোনো ফলাফল পাননি, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যেটার মাধ্যমে আপনারা এই অতিরিক্ত অ্যাড বন্ধ করতে পারবেন এবং কি কোনো অ্যাপ্লিকেশনও আপনাদেরকে আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। এটি আপনাদের সকলের ফোন সেটিংসেই রয়েছে। তো এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের সেটিংসে চলে যাবে। তো সেটিংসে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে সার্চ বার রয়েছে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কি পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই সার্চ বারে চলে আসার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন AD। তো এখানে আপনারা সার্চ বারে AD লিখবেন। AD লেখার পরে মানে অ্যাড লেখার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সেটের যে মানে মূলত যে অ্যাডগুলো আসে এখানে আপনারা দেখতে পারবেন লোকেশন বেসিড আপনার এরকম একটি অপশন পাবেন আর কি। হয়তোবা শুধু অ্যাডসও পেতে পারেন অথবা আপনারা পেতে পারেন লোকেশন বেসিড হাওয়াই অ্যাডস। আমার এখানে দেখাচ্ছে যেহেতু আমার সেটের নাম হাওয়াই দেওয়া, তো এখানে আপনাদের যে ডিভাইসের নাম রয়েছে সেটা শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো সেই অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন অপশনটি কিন্তু অ্যাডস কিন্তু এই যে দেখাচ্ছে লোকেশন বেসিড হাওয়াই অ্যাডস। তো এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন অন রয়েছে, আপনারা এখান থেকে অফ করে দিবেন। ব্যাস আমাদের কাজ শেষ। তো এখান থেকে আপনারা অন থাকলে এটাকে অফ করে দিবেন, অফ করে দিলেই ব্যাস আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমাদের ফোনে আর আগের মতো অতিরিক্ত অ্যাড আসবে না বা আমাদের ফোন কিন্তু অতিরিক্ত গরমও হবে না। আমরা অনেকেই কিন্তু অনেকটা এখন নিরাপদে থাকবো এবং কি যে অ্যাডগুলোতে আমরা ক্লিক করতাম, অ্যাডগুলোতে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে কোনো অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক স্ক্যামাররা বা অনেক হ্যাকাররা কিন্তু আমাদের অ্যাডের মাধ্যমে আমাদের জন্য অনেক ফাঁদ পেতে রাখে, যার কারণে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যে কোনো আইডি কিংবা অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন।